যেদিন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়া ছেড়ে চলে যাবে, ওই দিনের একটা ঘটনা বলি। ওইটা শোনার পর আপনাদের রূহ ঠান্ডা হয়ে যাবে, সত্যি করে বলতেছি। যখন উনি অনেক অসুস্থ ছিলেন, ফজরের পরে একটু দেন ওই টাইমে জিবরাইল আলাইহিস সালাম ওনার ঘরে আসলেন। আসার পরে জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর রাসূল, আপনার যাওয়ার সময় হয়ে গেছে। মালাকুল মউত অনুমতি চাইতেছে, আপনি বললে সে আপনার ঘরে প্রবেশ করবে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দিলেন এবং মালাকুল মউত ঘরে প্রবেশ করলেন। তখন মালাকুল মউত বললেন, আল্লাহ পাক আমাকে বলছে আমি যাতে আপনাকে সালাম করি, এবং উনি সালাম দিলেন এবং বলছে দুনিয়াতে যত মানুষের রূহ উনি নিয়ে গেছে কখনো কারো অনুমতি চাই নাই, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের টাইমে আল্লাহ পাক মালাকুল মউতকে বলছে যাতে অনুমতি নিয়ে নেয়। যদি আসতে চায় তো নিয়ে আসো, যদি থাকতে চায় তো থাক। এটা শোনার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলের দিকে তাকালেন এবং জিবরাইল বলল, আপনার জন্য জান্নাতের দরজা খোলা আছে, ফেরেশতারা পুরো আসমান সাজায় রাখছে। যদি আপনি যেতে চান, আল্লাহ আপনার সাথে দেখা করার জন্য অপেক্ষা করতেছে। এটা শোনার পরে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল যে আমার উম্মতের কি হবে? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক বলছেন আপনার উম্মতের জন্য আপনাকে কষ্টে ফেলবে না। এটা শোনার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক খুশি হলেন এবং মালাকুল মউতকে অনুমতি দিলেন, আমিও আমার রবের সাথে, আমার সৃষ্টিকর্তার সাথে, আমার প্রভুর সাথে দেখা করতে চাই। এবং ওনার অনুমতি নিয়ে ওনাকে দুনিয়া থেকে নিয়ে গেলেন। যখন ওনাকে দুনিয়া থেকে নিয়ে গেলেন, মা আয়েশা বলতেছে ওই টাইমে ঘরের মধ্যে এমন একটা আলো সৃষ্টি হয়েছে যেন মনে হয়েছে যে সূর্য উদয় হয়েছে, এবং এত সুন্দর একটা সুগন্ধ যেটা আর কখনো দুনিয়াতে শোনা যায় না। এবং ওই সুগন্ধটা 2 থেকে 3 দিন পর্যন্ত ছিল। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়া থেকে চলে যাবে, উনি আসমানের দিকে তাকালেন এবং শুধু একটা শব্দ বললেন, আমি আসতেছি আমার সৃষ্টিকর্তার কাছে। সুবহানাল্লাহ! একবার চিন্তা করে দেখেন, মালাকুল মউত অনুমতি নিয়ে আসছে এবং দুনিয়াতে কোনো সর্বপ্রথম ব্যক্তি যাকে উনি সালাম করছে, সর্বপ্রথম কোনো ব্যক্তি যার অনুমতি নিয়ে তাকে দুনিয়ার থেকে নিয়ে গেছে। আর আমরা ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, যিনি মৃত্যুর আগে পর্যন্ত তার উম্মতের কি হবে এটা আল্লাহর কাছে জিজ্ঞেস করে তারপরে এই দুনিয়ার থেকে গেছে। সুবহানাল্লাহ।